আপনি কি কল্পনা করতে পারেন এমন একটি ধানের ক্ষেত যেখানে ধানের চেয়ে মাছের সংখ্যা বেশি, অথবা এমন একটি খামার যেখানে মাটির কোনো অস্তিত্বই নেই, তবুও হাজার হাজার টন ফসল উৎপাদন হচ্ছে? আর যদি আমি বলি এমন একটি জায়গাও আছে যেখানে ভেড়া শুধু মাংস বা দুধের জন্য নয়, বিদ্যুৎ কেন্দ্র চালানোর খরচ কমানোর জন্য কাজ করছে। শুনতে যেন কোনো সায়েন্স ফিকশন সিনেমার গল্প মনে হচ্ছে, কিন্তু না, এগুলো বাস্তব। আর এই বাস্তবকে সম্ভব করছে বিশ্বের সবচেয়ে দ্রুত পরিবর্তনশীল দেশগুলোর একটি, চীন। আজকের ভিডিওতে আমরা দেখব এমন কিছু অবিশ্বাস্য কৃষি প্রযুক্তি যা শুধু চাষাবাদের নিয়মই বদলে দেয়নি, বরং প্রমাণ করেছে যে বুদ্ধি আর প্রযুক্তি থাকলে প্রকৃতির প্রতিটি সমস্যাকে সুযোগে পরিণত করা যায়। ভিডিওর শেষের দিকে আমরা এমন একটি প্রযুক্তি দেখাবো যেখানে মাটি ছাড়াই বাতাসে ঝুলে ঝুলে আলু জন্মায়, আর সেই প্রযুক্তি দেখে অনেক বৈজ্ঞানিক পর্যন্ত অবাক হয়ে গিয়েছেন। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ শেষের তথ্যটি আপনার ধারণার বাইরেও হতে পারে। ধানের ক্ষেতে মাছের খামার। আমাদের দেশে যখন বর্ষাকাল আসে তখন অনেক কৃষকের রাতের ঘুম হারাম হয়ে যায়। একটানা বৃষ্টি, নদীর পানি বেড়ে যাওয়া, জমিতে জলবদ্ধতা, আর সব মিলিয়ে ধান নষ্ট হওয়ার ভয়। কিন্তু পৃথিবীর আর এক প্রান্তে চীনের কিছু কৃষক ঠিক এই বৃষ্টিকে আশীর্বাদ হিসেবে দেখেন, কারণ বৃষ্টি যত বেশি হয় তাদের লাভও তত বাড়ে। কেন জানেন? কারণ তারা ধানের ক্ষেতেই বানিয়ে ফেলেছে মাছের খামার। প্রথমবার এই দৃশ্য দেখলে মনে হবে বিশাল কোনো জলাশয়, কিন্তু একটু ভালো করে তাকালে দেখা যাবে সেই পানির ওপরে দাঁড়িয়ে আছে হাজার হাজার ধান গাছ, আর সেই ধান গাছের মাঝখানে ঘুরে বেড়াচ্ছে অসংখ্য মাছ। চীনের কৃষকরা ধান ক্ষেতের চারিপাশে সামান্য গভীর খাল তৈরি করে, তারপর সেখানে ছেড়ে দেয় মাছ। ফলে একই জমি থেকে তারা একসাথে দুই ধরনের ফসল পায়, ধান এবং মাছ। এখানেই শেষ নয়, এই পদ্ধতির সবচেয়ে বড় সুবিধা হচ্ছে মাছ ধানের ক্ষতিকর অনেক পোকামাকড় খেয়ে ফেলে, ফলে কীটনাশকের ব্যবহার অনেকটাই কমে যায়। অন্যদিকে মাছের বর্জ্য প্রাকৃতিক সারের কাজ করে, যা ধানের উৎপাদন আরও বাড়িয়ে দেয়। অর্থাৎ একই জমি, একই পানি, একই শ্রম, কিন্তু আয় দ্বিগুণ, অনেক ক্ষেত্রে তারও বেশি। বিশেষজ্ঞদের মতে এই পদ্ধতি শুধু উৎপাদন বাড়ায় না, পরিবেশও রক্ষা করে। এই কারণেই আজ চীনের বহু অঞ্চলে ধান ও মাছের একই যুগল চাষ ব্যাপক জনপ্রিয় হয়ে উঠেছে। পানির উপরে ভাসছে মাইলের পর মাইল ফসল। পৃথিবীর জনসংখ্যা প্রতিদিন বাড়ছে, কিন্তু চাষযোগ্য জমি সেটা কমছে। বড় বড় শহর তৈরি হচ্ছে, কারখানা তৈরি হচ্ছে, রাস্তা তৈরি হচ্ছে, ফলে কৃষি জমির পরিমাণ দিন দিন কমে যাচ্ছে। এই সমস্যার সমাধানে চীন এমন একটি প্রযুক্তি ব্যবহার করছে যা দেখলে মনে হয় যেন কোনো ভবিষ্যতের পৃথিবী। তারা নদী, খাল, বিল এবং জলাশয়ের উপর ভাসমান কৃষি ব্যবস্থা তৈরি করেছে। দূর থেকে দেখলে মনে হবে পানির ওপর সবুজ কোনো দ্বীপ ভেসে যাচ্ছে, কিন্তু কাছে গেলে বোঝা যায় এগুলো আসলে কৃষিক্ষেত্র। বিশেষ ধরনের ভাসমান বোর্ড তৈরি করে তার উপর চাষ করা হয় নানান ধরনের শাকসবজি, টমেটো, লেটুস, শসা, মরিচ, এমনকি ধানও। কৃষকরা নৌকা নিয়ে এই সব ভাসমান ক্ষেত্রের মধ্যে ঘুরে বেড়ায়, সার দেয়, পরিচর্যা করে, আর ফসল পেকে গেলে সংগ্রহ করে। সবচেয়ে অবাক করার বিষয় হলো এই পুরো ব্যবস্থায় জমির প্রয়োজন প্রায় নেই বললেই চলে। যে জলাশয় একসময় শুধু পানি ধরে রাখত, আজ সেটাই কোটি কোটি টাকার ফসল উৎপাদন করছে। মরুভূমিতে বিদ্যুৎ
আর ভেড়ার খামার। মরুভূমির কথা শুনলেই আমাদের চোখের সামনে ভেসে ওঠে বিশাল বালুর সাগর, যেখানে নেই কোনো গাছপালা, নেই কোনো জীবন। কিন্তু চীন সেই মরুভূমিকেও অর্থ উপার্জনের কারখানায় পরিণত করেছে। বিশাল এলাকা জুড়ে বসানো হয়েছে লাখ লাখ সোলার প্যানেল। দিনভর সূর্যের আলো থেকে তৈরি হচ্ছে বিপুল পরিমাণ বিদ্যুৎ। কিন্তু এখানে একটি সমস্যা দেখা দিল। সোলার প্যানেলের নিচে জন্মাতে শুরু করলো ঘাস। এই ঘাস পরিষ্কার করতে হলে দরকার হতো হাজার হাজার শ্রমিক, অর্থাৎ ব্যয়বহুল যন্ত্রপাতি। কিন্তু চীন অন্য পথ বেছে নিল। তারা নিয়ে এলো হাজার হাজার ভেড়া। এই ভেড়াগুলো প্রতিদিন সোলার প্যানেলের নিচে ঘাস খেয়ে পুরো এলাকা পরিষ্কার রাখে। ফলে একদিকে রক্ষণাবেক্ষণের খরচ কমে যায়, অন্যদিকে ভেড়া বিক্রি করেও অতিরিক্ত আয় হয়। অর্থাৎ একই জায়গা থেকে দুই ধরনের লাভ। বিদ্যুৎ তৈরি হচ্ছে, আবার পশুপালনও হচ্ছে। এটাই হলো আধুনিক কৃষি ও প্রযুক্তির সমন্বয়। বাতাসে ঝুলে ঝুলে জন্মাচ্ছে আলু। এখন যে প্রযুক্তিটি দেখতে যাচ্ছেন, সেটি হয়তো পুরো ভিডিওর সবচেয়ে অবিশ্বাস্য অংশ। কারণ এখানে মাটির কোনো ভূমিকাই নেই, একটুও না। বিশাল একটি ঘরে সারি সারি গাছ ঝুলছে, গাছের পাতা উপরে আর শিকড় নিচে। কিন্তু শিকড়গুলো মাটিতে নেই, শূন্যে ঝুলছে। এই প্রযুক্তির নাম অ্যারোপনিক্স। কম্পিউটার নিয়ন্ত্রিত বিশেষ সিস্টেম প্রতি কয়েক মিনিট পর পর শিকড়ে পুষ্টি সমৃদ্ধ কুয়াশা স্প্রে করে। ফলে গাছ সরাসরি প্রয়োজনীয় পুষ্টি পেয়ে যায়। এই কারণে গাছের বৃদ্ধি অনেক দ্রুত হয়, রোগবালাও কম হয় এবং একই জায়গায় প্রচলিত কৃষির তুলনায় অনেক বেশি উৎপাদন সম্ভব হয়। বিশেষজ্ঞদের দাবি, কিছু ক্ষেত্রে একই জায়গায় 10 থেকে 15 গুণ পর্যন্ত বেশি ফলন পাওয়া যায়। ভাবুন তো, যেখানে জমির অভাবে মানুষ চাষ করতে পারছে না, সেখানে বাতাসেই জমি বানিয়ে ফেলেছেন চীন। কয়েক সেকেন্ডে পুরো গাছ খালি। এক সময় ফল সংগ্রহ করা ছিল সবচেয়ে কষ্টকর কাজগুলোর একটি। মানুষকে গাছে উঠতে হতো, ঘন্টার পর ঘন্টা পরিশ্রম করতে হতো, অনেক সময় দুর্ঘটনাও ঘটতো। কিন্তু চীনের প্রযুক্তি সেই সমস্যার সমাধান করেছে। তারা ব্যবহার করছে বিশাল ফল সংগ্রহকারী মেশিন। মেশিনটি গাছের কাণ্ড শক্ত করে ধরে, তারপর তৈরি করে অত্যন্ত শক্তিশালী কম্পন। মাত্র কয়েক সেকেন্ডের মধ্যে গাছের সব পাকা ফল নিচে বিছিয়ে রাখা জালের উপর পড়ে যায়। যে কাজ করতে 100 জন শ্রমিকের পুরো দিন লেগে যেত, সেই কাজ এখন কয়েক ঘন্টার মধ্যেই সেরে ফেলা হয়। প্রযুক্তির শক্তি আসলে এখানেই। এটা শুধু সময় বাঁচানো না, খরচও কমায় আর উৎপাদনও বাড়ায়। চীনের এই প্রযুক্তিগুলো আমাদের একটি বড় শিক্ষা দেয়। প্রকৃতির বিরুদ্ধে লড়াই করে নয়, প্রকৃতিকে বুঝে তার সঙ্গে কাজ করেই সবচেয়ে বড় সাফল্য অর্জন করা যায়। ধানের ক্ষেতে মাছ, পানির উপর ফসল, সোলার ফার্মে ভেড়া, বাতাসে আলু। এই সব প্রমাণ করে দিয়েছে যে ভবিষ্যতের কৃষি শুধু জমির উপর নির্ভর করবে না, বরং নির্ভর করবে মানুষের চিন্তা শক্তি, প্রযুক্তি এবং উদ্ভাবনের উপর। আর যদি এই গতি ব্যবহৃত থাকে, তাহলে আগামী কয়েক দশকের মধ্যে কৃষির পৃথিবী হয়তো আজকের পৃথিবীর চেয়ে সম্পূর্ণ আলাদা হয়ে যাবে। তো বন্ধুরা, কেমন লাগলো আজকের ভিডিও? যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে ভিডিওটি আপনাদের বন্ধু এবং ফ্যামিলির সঙ্গে শেয়ার করে দিবেন। আর হ্যাঁ, চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কারণ এরকম সুন্দর সুন্দর মজাদার নতুন নতুন ভিডিও আমরা প্রতিদিন নিয়ে আসি। তাই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন সিলেক্ট করে রাখুন। এতক্ষণ পর্যন্ত সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।